আজকে দুপুরের জন্য শুটকি মাছ রান্না করব। এগুলো হচ্ছে পান পাতা মাছের শুটকি, তবে এই শুটকিগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। বেশ বড় বড় সাইজের শুটকি। তো শুটকিগুলো আমি গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর ভেতরে কিন্তু বড় বড় কাঁটা থাকে, তো কাঁটাগুলো কিন্তু বের করা যেত। যদি কাঁটাগুলো বের করতে যেতাম তাহলে শুটকিগুলো ভেঙে যেত, তখন খেতে বেশি একটা ভালো লাগতো না। সেজন্য পিস পিস করে রেখেছি, মাছের মতো হচ্ছে খাবো। মাছ যেরকম করে কাঁটা থেকে খুলে খুলে নিয়ে খায়, ঠিক সেরকম যখন রান্না হয়ে যাবে খাওয়ার সময় হচ্ছে শুটকির মাংসগুলো খুলে নেব আর কাঁটাগুলো ফেলাই দেব। এইভাবেও খাওয়া যায়। তবে এই শুটকিগুলো আমি এর আগে অনেক রান্না করেছি, খেতে কিন্তু আসলে অনেক মজা লেগেছে। তো শুধু শুটকি রান্না করব না, শুটকির সাথে কাঁঠালের বিচি ঢেঁড়স দিয়ে দারুণ স্বাদের একটা তরকারি রান্না করব। তো সব মশলা দিয়ে দিলাম, মশলাগুলো সব কষিয়ে নিয়ে তারপর শুটকি দিয়ে দিয়েছি। শুটকিটাও কিছুক্ষণ কষিয়ে নেব। কয়েকটা গোটা গোটা রসুনের কোয়া দিয়েছি, খেতে ভালো লাগে সেজন্য। তো শুটকিটা ভুনা করে যখন হয়ে গেল ভুনা, তখন কিছুটা ভুনা শুটকি আমি উঠিয়ে রেখেছি আর বাকি ভুনা শুটকির মধ্যে কাঁঠালের বিচিটা দিয়ে দিয়েছি। তো হচ্ছে আমরা কিন্তু সবার দিকে খেয়াল রাখি, কে কোনটা পছন্দ করে, কি খেতে ভালোবাসে, সব সময় সেটা করার চেষ্টা করি। তো আব্দুল্লার বাবা কিন্তু এরকম কষানো শুটকি খেতে অনেক পছন্দ করে। তো রান্না করার সময় মনে হলো সে তো কষানো শুটকি পছন্দ করে, তো তার জন্য কিছুটা উঠিয়ে রাখি। আমরা কিন্তু অন্যের পছন্দের দিক খুব খেয়াল রাখি, কিন্তু নিজেরা কখনো নিজের পছন্দ মতো রান্না করে খাই না। নিজের পছন্দের জিনিসগুলো আসলে ওইভাবে রান্না করি না বা ওইভাবে খাওয়াও হয় না। সব সময় শুধু সংসারের কথাই চিন্তা করি, অন্যদের কথাই চিন্তা করি। তারপরেও কিন্তু আমাদের অনেক কথা শুনতে হয়। তো যাই হোক, এদিকে হচ্ছে কাঁঠালের বিচিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি, কারণ ঢেঁড়স তো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, কাঁঠালের বিচি সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে। সেজন্য আগে সিদ্ধ করে নিয়ে পরে ঢেঁড়সটা দিয়ে দিয়েছি। তো আজকে একটু মাখো মাখো করে রেখেছি। তো এরকম তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আজকে আর কোনো কিছুই রান্না করিনি, শুধু এই শুটকি দিয়ে কাঁঠালের বিচি ঢেঁড়সের তরকারিটাই রান্না করেছি। যেহেতু ছেলে আছে, তো ছেলের কথাও মাথায় রাখতে হবে, ওর জন্য একটা ডিম ভুনা করেছি। তো ডিম ভুনা হলে ওর আবার আর কিচ্ছু লাগে না, ডিম ভুনা দিয়েই ভাত খেয়ে নেবে। তো এই তো আমি হচ্ছে শুটকি খুলে নিয়ে কাটা ফেলাই দিলাম। এখন হচ্ছে ভাত খেতে বসেছি, ভাত খাচ্ছি। দারুণ হয়েছিল তরকারিটা। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।